শীতের এক তুষার শুভ্র সকালে বাসের দরজা খুলতেই কনকনে ঠান্ডা বাতাস এসে লাগল, কিন্তু মেয়েটির মনটা ছিল উষ্ণ। কতদিন পর সে বাড়ি ফিরল। বাস থেকে নামতেই ছোট ভাই বোন আর মায়ের হাসিমাখা মুখ দেখে শহরের যান্ত্রিক জীবনের সব ক্লান্তি নিমিষেই ধুয়ে গেল। বাড়ি ঢুকেই মায়ের হাতের গরম চা আর পুরনো সেই কাঠের ঘরটার ঘ্রাণ তাকে মনে করিয়ে দিল এটাই তার শিকড়। গ্রাম জুড়ে তখন উৎসবের আমেজ। প্রতিবেশীরা একে অপরের সাথে কুশল বিনিময় করছে, দরজায় লাগানো হচ্ছে লাল রঙের সৌভাগ্যের প্রতীক ফু বা বিশেষ চিহ্ন, আর বাতাসে ভাসছে শুটকি ও সসেজ তৈরির নোনা ঘ্রাণ। রান্নাঘরে তখন মহাযজ্ঞ। মা আর মেয়ে মিলে তৈরি করছে বিশেষ সব খাবার। বড় কড়াইতে ধোঁয়া ওঠা ঝোল আর হরেক পদের রান্নার শব্দে বাড়িটা জীবন্ত হয়ে উঠল। সন্ধ্যা নামতেই পুরো পরিবার এক টেবিলে বসল। 3 প্রজন্মের মানুষ, দাদা দাদি থেকে শুরু করে নাতি নাতনি, সবাই মিলে রাতের খাবার, টিভিতে বিশেষ অনুষ্ঠান দেখা আর হাসি ঠাট্টায় মেতে উঠল। বাইরে তখন আকাশের বুক চিরে জ্বলে উঠছে রঙিন আতশবাজি, যেন নতুন বছরকে বরণ করে নেওয়ার উল্লাস। পরদিন সকালে ঘুম ভাঙল উৎসবের নতুন আমেজ নিয়ে। বড়দের পা ছুঁয়ে সালাম করে লাল খামে উপহার, সালামি পাওয়ার আনন্দ, রাস্তায় বের হয়ে ড্র্যাগন নাচের শোভাযাত্রা দেখা আর ঐতিহ্যবাহী নাটকের আসরে বসে মুগ্ধ হওয়া, সব কিছুই যেন শৈশবের স্মৃতি ফিরিয়ে আনল। সন্ধ্যায় বন্ধুদের সাথে গান গাওয়া, স্ট্রিট ফুড খাওয়া আর আড্ডায় মেতে ওঠার মধ্য দিয়ে সময়টা কিভাবে যে কেটে গেল টেরই পাওয়া গেল না। রান্নাঘরে থালাবাটি ধোয়ার শব্দ আর ড্রয়িং রুমে বাবা চাচাদের গম্ভীর অথচ আন্তরিক আলোচনার মধ্য দিয়ে মেয়েটি অনুভব করল পৃথিবীর যেখানেই থাকা হোক না কেন, দিন শেষে পরিবারের কাছে ফেরার আনন্দ আর এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ।